আমাদেরকে প্রতিবাদ করতে হবে, আমাদের সামনে এগোতে হবে। আমরা বিশ্বাস করি আপনারা আমাদের সাথে থাকলে আন্দোলন এখান থেকে শুরু হবে, সারা বাংলায় আন্দোলন ছড়িয়ে পড়বে। যতদিন পর্যন্ত এই সন্ত্রাসীদের আমরা মোকাবেলা করতে না পারবো আমরা ঘরে ফিরবো না। আমাদেরকে রুখে দাঁড়াতেই হবে। এভাবে মুখ বন্ধ করে সবকিছু সহ্য করলে চলবে না। সুতরাং আসুন আমরা সবাই হাতে হাত রাখি, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হই, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াই। নেতা বললো কেটে পড়ো। কোথায় কেটে পড়বো? কেটে পড়ো কি এতই সোজা? এই শহর ছেড়ে অন্য কোথাও গেলে কেউ আমাদের আসতে দেবে? কাজটা করার আগে আমাদের ভাবা উচিত ছিল। নিরীহ একটা শিক্ষককে এভাবে মারা ঠিক হয়নি। কি বললি? ভেবে দেখলে লোকটা তো অন্যায় কিছু করেনি, আমাদের খারাপ কাজে বাধা দিয়েছিল। মাথা গরম করে লোকটাকে না মারলেও হতো। দেখ, এখন যদি ভালো মানুষ হওয়ার চেষ্টা করিস বিপদ হবে। শোন সবুজ, ভুল করি আর ঠিক করি, মাস্টারকে না মারলে আমাদের চলতো না। সারা রাস্তার লোক দেখেছে মাস্টার আমাদের কাজে বাধা দিয়েছে, মেয়েটাকে রক্ষা করেছে। এরপরও যদি মাস্টারকে না মারতাম তাহলে তো লোকজন আর আমাদের ভয়ই পেত না। কিন্তু আমরা একটা অন্যায় করেছি। কিসের অন্যায়? কিসের অন্যায়? যাও, আর হয়েছে। ঠিক করেন এখন কি করবেন? পুলিশ কিন্তু আমাদের পিছনে ভালোভাবেই লেগেছে। সব থেকে বেশি চিল্লাচিল্লি করছে ওই মিডিয়াগুলো। যদি নেতা বিট্রে করে তাকেও খুন করতে ছাড়বো না। পুলিশকেও গুলি করে বসতে পারি। শুধু শুধু কেন মাথা গরম করতে? দেখ, আমি তোদের মতো ভদ্রলোক না, আমি তোদের মতো আপোষ করতে জানি না। এই অস্ত্র যতক্ষণ আছে ততক্ষণ মেরে কেটে বাঁচো। এই অস্ত্রটা আছে বলে আমি তোদের নেতা, তা নাহলে ওই রাস্তায় রিক্সা চালাতাম। বস, একটা কথা বলি, মানুষ মেরে আপনি সত্যি কি শান্তি পান? সংসারে উপার্জন করার মতো একটা লোককে আমরা মেরে ফেললাম। ভদ্রলোক মরতে দেখলে তোদের খারাপ লাগে না? আর রাস্তাঘাটে যখন গরিব মরে থাকে তখন তো খারাপ লাগে না? মানে এটাই স্বাভাবিক। ভদ্রলোককে গাল দিতে তোদের খারাপ লাগে, আর ভদ্রলোক যখন গরিবদেরকে গাল দেয়, ঠকায়, তখন তোদের খারাপ লাগে না? না, কথাটা ভাল লাগলো না। তুমি আমাদের দল ছেড়ে সরকারি দলে জয়েন করেছো, জানি জানি, উপায় ছিল না। তোমার মাথার উপর অনেকগুলো মামলা ঝুলছিল, কিন্তু তাই বলে মেয়েরা স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারবে না, এটা কেমন কথা? হ্যাঁ, ছি 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 ছি, এরকম একটা নিরীহ মেয়ের সাথে তোমরা হিরম ব্যবহার করতে পারলে? কি 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 অপরাধ করেছিল মেয়েটা? কাজটা ঠিক করিনি, আমি নিজেও জানি। সামান্য ছোটখাটো দুর্বলতা থেকে নিজেদের মুক্ত রাখতে পারো না? হ্যাঁ, সামান্য লোভ। বীরু ভাই, এসব কথা বলবেন না। ছোটোখাটো দুর্বলতার লোক কি আপনাদের নেতারা সামলাতে পারছে? শোনো শোনো, তুমি নিজের কথা ভাবো। তুমি এখন কি করবে? বুঝতে পারছি না কি করব। শোনো, তোমাকে আমি একটা ভালো পরামর্শ দিতে পারি, যে আমার কথা শোনো। বলেন। সারেন্ডার। মানে? যা বলছি ঠান্ডা মাথায় ভেবে দেখো। তোমাকে ব্যক্তিগতভাবে পছন্দ করি বলেই বলছি, সারেন্ডার করো। যেহেতু সরাসরি খুনটা তুমি করনি, তাই তোমার মৃত্যুদণ্ড হবে না। আর কিছুদিন জেল খাটবে, কয়েক বছর, তারপর চলে আসবে। ঠিক আছে, আমি সারেন্ডার করব। এভাবে পালিয়ে বেড়াতে আর ভালো লাগছে না। গুড, ঠিক আছে, তুমি যাও।